আমরা আবারও যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিলবাবু, কুণাল ঘোষ এই অডিওটি কিছুক্ষণ আগে প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করছেন, বিস্ফোরক অভিযোগ করছেন যে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গতকাল নবান্ন থেকে ফেরার পর সেখানে হামলার প্লট করা হয়েছিল। ভয়ঙ্কর হামলা করে সরকার এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। দেখো, এরকম অডিও ভিডিও কিন্তু আগেও বেরিয়েছিল সন্দেশখালীর ক্ষেত্রে এবং পরবর্তী নানা সময় এরকম বেরিয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। যদি এটা সত্যি ঘটনা ঘটে থাকে তাহলে ইমিডিয়েটলি রাতেই কোর্ট বসিয়ে মহামান্য হাইকোর্টে গিয়ে এর মামলা করতে হবে এবং সুমোটো কগনিজেন্স নিয়ে মহামান্য আদালতকে শোনাতে হবে। যদি এটা সুমোটো কগনিজেন্স নেওয়া যায় তাহলে কিন্তু এটা যথাযথভাবে তদন্ত করতে হবে। এক, 2 নম্বর, যিনি প্রেস ব্রিফিং করেছিলেন কুণাল ঘোষকে, ওনাকে ইনভেস্টিগেশন এবং এক্সামিনেশনের আওতায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে পারে। কারণ যে ঘটনা ঘটেছে, ইট ইজ এ ওয়েজিং ওয়ার এগেনস্ট দ্য স্টেট, ইট ইজ এ ওয়েজিং ওয়ার এগেনস্ট দ্য স্টেট অ্যান্ড দ্য কান্ট্রি উইথ কনস্পিরেসি। 147, 148 বিএনএসএ এটা পড়ছে। খালি তাই না, এটা ইউএপিএ অ্যামেন্ডেড 2019 উইদাউট ফলোইং এনি জুডিশিয়াল অ্যান্টি টেরর ল। আর এটাও কিন্তু মনে রাখতে হবে 14ই আগস্টের ঘটনা। 14ই আগস্টের যে ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু সিমিলার হয়েছিল, টু টেম্পার দ্য এভিডেন্সেস। এর সত্যতা বার করতেই হবে by deploying an independent agency, either a state government agency or a central agency, এবং necessary by this time necessary police arrangement made করতে হবে for the safety security of the protesters. অনেক ধন্যবাদ সলিল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক কিছু মিলছে না আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছি জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাবলে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলে নকশার কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। এই অডিও ক্লিপ প্রকাশ করে কুণাল ঘোষের বিস্ফোরক অভিযোগ, সেই সঙ্গে তিনি বলছেন দল এবং সরকারকে কালিমালিপ্ত করতে এই হামলার ভয়ঙ্কর প্লট করা হয়।